প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সময়ের সাথে মাস্ক বা কস্তুরীর সুগন্ধির বিবর্তন নিয়ে কথা বলবো। বিশেষ করে হরিণের কস্তুরী থেকে কৃত্রিম অণু, আধুনিক সুগন্ধি শিল্পে কস্তুরীর বিবর্তন এবং শিল্পগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সুগন্ধি শিল্পের ইতিহাসে কস্তুরী বা মাস্ক অন্যতম প্রভাবশালী সুগন্ধি উপাদান। মূলত পুরুষ কস্তুরী হরিণের গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ হিসেবে প্রাপ্ত এই উপাদানটি তার স্বতন্ত্র উষ্ণ ও প্রাণিজ বা অ্যানিমেলিক গন্ধ এবং সুগন্ধের স্থায়িত্ব বাড়ানোর অসাধারণ ক্ষমতার জন্য হাজার বছরেরও বেশি সময় ধরে সমাদৃত হয়ে আসছে। আধুনিক সুগন্ধি শিল্পে কস্তুরী শব্দটি প্রাকৃতিক ও কৃত্রিম যৌগের একটি বিশাল পরিবারকে বোঝায়। এদের রাসায়নিক গঠন ভিন্ন হলেও ঘ্রাণ শক্তির বিচারে এদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। বর্তমানে বিশ্বব্যাপী নৈতিক উদ্বেগ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, খরচের বিষয় এবং জৈব সংশ্লেষণ প্রযুক্তির অগ্রগতির কারণে সুগন্ধির বাজারে কৃত্রিম কস্তুরীর আধিপত্য রয়েছে। পারফিউম, প্রসাধনী, ডিটারজেন্ট, ফ্যাব্রিক সফেনার এবং গৃহস্থালির বিভিন্ন পণ্যে কস্তুরীর যৌগগুলি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যেখানে এগুলি সুগন্ধ প্রদানকারী এবং সুগন্ধ ধরে রাখার উপাদান বা ফিক্সেটিভ হিসেবে ভূমিকা পালন করে। কস্তুরীর ব্যবহারের ঐতিহাসিক বিবর্তন। প্রাচীন চীন, তিব্বত, ভারত এবং মধ্যপ্রাচ্যে প্রাকৃতিক কস্তুরীর ব্যবহারের সূচনা হয়েছিল। সেখানে এটি সুগন্ধির উপাদান এবং ঔষধি পদার্থ উভয় হিসেবে অত্যন্ত মূল্যবান ছিল। পূর্ণবয়স্ক পুরুষ কস্তুরী হরিণের পেট ও যৌনাঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি বিশেষ গ্রন্থি থেকে এই পদার্থটি উৎপন্ন হয়। ঐতিহাসিকভাবে কস্তুরী সংগ্রহের জন্য প্রাণীটিকে হত্যা করে মাস্ক পড বা গ্রন্থিযুক্ত থলিটি অপসারণ করা হতো। এই থলির ভেতরে 15 থেকে 30 গ্রাম সুগন্ধি নিঃসরণকারী পদার্থ থাকে যা মাস্কন সমৃদ্ধ। এই মাস্কনই কস্তুরীর সেই বৈশিষ্ট্যপূর্ণ গন্ধের জন্য প্রধানত দায়ী। বাণিজ্য পথ এবং ক্রুসেডের মাধ্যমে প্রাকৃতিক কস্তুরী ইউরোপে পৌঁছায় এবং বিলাসবহুল সুগন্ধি তৈরিতে একটি মূল্যবান উপাদান হয়ে ওঠে। সুগন্ধি নির্মাতারা কস্তুরীকে কেবল এর গন্ধের জন্যই নয়, বরং সুগন্ধির বিভিন্ন উপাদানের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সুগন্ধির স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির ক্ষমতার জন্য গুরুত্ব দিতেন। বিংশ শতাব্দীর দিকে অত্যধিক শিকারের ফলে কস্তুরী হরিণের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পায়। কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস বা CITES সাইটস এর মতো আন্তর্জাতিক বিধিনিষেধের মাধ্যমে প্রাকৃতিক কস্তুরীর বাণিজ্য সীমিত বা নিষিদ্ধ করা হয়, যা কৃত্রিম বিকল্পের সন্ধানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। বর্তমানে সুগন্ধি শিল্প প্রায় সম্পূর্ণভাবেই কৃত্রিম কস্তুরী যৌগের উপর নির্ভরশীল। প্রাকৃতিক কস্তুরী এবং বর্তমান বাজার মূল্য। প্রাকৃতিক হরিণের কস্তুরী বিশ্বের অন্যতম ব্যয়বহুল সুগন্ধি উপাদান হিসেবে বিবেচিত। উৎস, বৈধতা এবং বিশুদ্ধতা ও নথিপত্রের উপর ভিত্তি করে সাম্প্রতিক বাজার মূল্যায়নে খাঁটি হরিণের কস্তুরীর দাম প্রতি কিলোগ্রামে প্রায় 20,000 থেকে 60,000 মার্কিন ডলার ধরা হয়। নৈতিকভাবে অন্যদিকে সনদপ্রাপ্ত কস্তুরীর থলি বা মাস্ক পডস সাধারণত প্রতি গ্রামে 120 থেকে 350 মার্কিন ডলারে বিক্রি হয়। নৈতিকভাবে সংগৃহীত উন্নত মানের কস্তুরীর দাম প্রতি কিলোগ্রামে 40,000 মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। প্রাকৃতিক কস্তুরীর প্রধান সুগন্ধি উপাদান হলো মাস্কন, রাসায়নিকভাবে যার নাম 3-মেথাইল সাইক্লোপেন্টাডেকানন। মাস্কন একটি ম্যাক্রোসাইক্লিক কিটোন যা খুব সামান্য পরিমাণে থাকলেও কস্তুরীর সেই বৈশিষ্ট্যসূচক উষ্ণ, আবেদনময়ী এবং ত্বকের ঘ্রাণের মতো সুবাসের জন্য দায়ী। অন্যান্য গৌণ উপাদান প্রাকৃতিক কস্তুরীর সুগন্ধির অসাধারণ জটিলতা ও গভীরতা সৃষ্টিতে ভূমিকা রাখে। সংরক্ষণ সংক্রান্ত উদ্বেগ এবং আইনি বিধিনিষেধের কারণে বিশেষায়িত সুগন্ধি শিল্প এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে প্রাকৃতিক কস্তুরীর ব্যবহার এখন অত্যন্ত সীমিত পরিসরে সীমাবদ্ধ। কৃত্রিম কস্তুরী যৌগের আবিষ্কার। 1888 সালে জার্মান রসায়নবিদ আলবার্ট বাউর সর্বপ্রথম সফলভাবে কৃত্রিম কস্তুরী আবিষ্কার করেন। টারশিয়ারি বিউটাইল টলুইন এর নাইট্রেশন প্রক্রিয়ায় মাস্ক বাউর নামক একটি যৌগ
তৈরি করা হয়, যা আশ্চর্যজনকভাবে তীব্র কস্তুরীর সুবাস প্রদর্শন করত। এই আবিষ্কারটি কৃত্রিম কস্তুরী রসায়নের যুগের সূচনা করে। 1926 সালে লিওপোল্ড রুজিস্কা মাস্কনের গঠনশৈলী উন্মোচন করেন এবং প্রমাণ করেন যে বৃহৎ বলয় বিশিষ্ট বা লার্জ রিং অণুগুলোর শক্তিশালী কস্তুরীর সুবাস থাকতে পারে। এই গবেষণাটি ম্যাক্রোসাইক্লিক কস্তুরী রসায়নের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীতে রুজিস্কাকে রসায়নে নোবেল পুরস্কার এনে দেয়। পরবর্তী দশকগুলিতে কৃত্রিম কস্তুরীর বেশ কয়েকটি নতুন শ্রেণী বা ফ্যামিলি উদ্ভাবিত হয়। এগুলোর লক্ষ্য ছিল উৎপাদন খরচ কমানোর পাশাপাশি প্রাকৃতিক কস্তুরীর সুবাস, সুগন্ধ ধরে রাখার ক্ষমতা বা ফিক্সেটিভ প্রপার্টিজের কার্যকারিতা হুবহু অনুকরণ করা। কৃত্রিম কস্তুরীর প্রধান শ্রেণীবিভাগ: নাইট্রো কস্তুরী। নাইট্রো কস্তুরী ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল কৃত্রিম কস্তুরী। এর প্রতিনিধিত্বকারী যৌগগুলির মধ্যে রয়েছে কস্তুরী জাইলিন, কস্তুরী কিটোন, কস্তুরী অ্যামব্রেট এবং কস্তুরী মস্কিন। নাইট্রো কস্তুরীর তীব্র মিষ্টি পাউডারের মতো পশুসদৃশ্য গন্ধ রয়েছে এবং বিংশ শতাব্দী জুড়ে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। তবে আলোক বিষাক্ততা, স্থায়িত্ব এবং পরিবেশ দূষণ সংক্রান্ত উদ্বেগের ফলে এর উপর উল্লেখযোগ্য নিয়ন্ত্রক বিধিনিষেধ আরোপ করা হয়। কস্তুরী অ্যামব্রেটের সাথে ফটো অ্যালার্জিক প্রতিক্রিয়ার সম্পর্ক পাওয়া যায়। যখন এই উপাদানযুক্ত ত্বক সূর্যালোকের, বিশেষ করে ইউভিএ রশ্মির সংস্পর্শে আসে, তখন এটি একটি রোগ প্রতিরোধমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে ফটো অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস হয়। এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে মুখের একজিমা, চোয়ালের রেখায় লাল ফুসকুড়ি এবং ত্বকের হাইপারপিগমেন্টেশন। অন্যদিকে কস্তুরীর জাইলিন এবং কস্তুরী কিটোন জলজ প্রাণী ও মানুষের টিস্যুতে শনাক্ত করা হয়েছিল, ফলে অনেক বাজার থেকে নাইট্রো কস্তুরী মূলত পর্যায়ক্রমে বিলুপ্ত করা হয়েছে। পলিসাইক্লিক কস্তুরী। পলিসাইক্লিক কস্তুরী 1950-এর দশকে নাইট্রো কস্তুরীর নিরাপদ এবং আরও সাশ্রয়ী বিকল্প হিসেবে আবির্ভূত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উদাহরণগুলি হল গ্যালাক্সোলাইড HCB, টোনালাইড AHTN, ফ্যান্টোলাইড এবং সেলেস্টোলাইড। এদের কম খরচে উৎপাদন এবং কাপড়ের উপরে শক্তিশালী স্থায়িত্বের কারণে এগুলো ব্যক্তিগত যত্ন এবং গৃহস্থালী পণ্যের প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। গ্যালাক্সোলাইড এবং টোনালাইড বিশ্বব্যাপী সর্বাধিক উৎপাদিত কস্তুরী উপাদানগুলির মধ্যে অন্যতম, যদিও এদের স্থায়িত্ব এবং জলজ বিষাক্ততা সম্পর্কিত পরিবেশগত উদ্বেগের কারণে পরিবেশ নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি বৃদ্ধি পেয়েছে। ম্যাক্রোসাইক্লিক কস্তুরী। ম্যাক্রোসাইক্লিক কস্তুরী গঠনগতভাবে প্রাকৃতিক মাস্কনের সবচেয়ে কাছাকাছি এবং সাধারণত সর্বোচ্চ মানের কস্তুরীর সুগন্ধ প্রদান করে। গুরুত্বপূর্ণ উদাহরণগুলির মধ্যে রয়েছে মাস্কন, সিভেটোন, অ্যামব্রেটোলাইড, এক্সালটোলাইড, অ্যাথিলিন ব্যাসিলেট, হেবানোলাইড। ম্যাক্রোসাইক্লিক কস্তুরী মার্জিত, প্রাকৃতিক, ত্বকের মতো সুগন্ধ, বায়োডিগ্রেডেবল হওয়ায় উৎকৃষ্ট মানের সুগন্ধি এবং প্রিমিয়াম পণ্যগুলিতে এগুলির ব্যবহার ক্রমশ বাড়ছে। অ্যালিসাইক্লিক এবং লিনিয়ার কস্তুরী। কস্তুরীর নতুন প্রজন্মের উপাদানগুলিতে অ্যালিসাইক্লিক এবং লিনিয়ার কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে, যা কাঙ্ক্ষিত ঘ্রাণগত বৈশিষ্ট্য বজায় রেখে পরিবেশগত কার্যকারিতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। উদাহরণস্বরূপ হল হেলভেটোলাইড, সাইক্লোমাস্ক এবং রোমান্ডোলাইড। পূর্ববর্তী কস্তুরী রাসায়নিক তুলনায় এই যৌগগুলি অত্যন্ত কস্তুরীর মতো ঘ্রাণ এবং পরিবেশে কম স্থায়িত্ব দেখা যায়। শিল্পক্ষেত্রে প্রয়োগ। সুগন্ধি তৈরিতে কস্তুরীর যৌগসমূহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, এগুলো বেস নোট বা ভিত্তিস্তর হিসেবে কাজ করে, যা উষ্ণতা, কোমলতা এবং দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্য প্রদান করে। দ্বিতীয়ত, এগুলি ফিক্সেটিভ বা স্থিরকারক হিসেবে কাজ করে, যা অধিক উদ্বায়ী সুগন্ধি উপাদানগুলোর বাষ্পীভবনের হার কমিয়ে দেয়। তৃতীয়ত, কস্তুরী সুগন্ধের বিস্তারে সহায়তা করে এবং বস্ত্র ও ত্বকের সাথে সুগন্ধিকে আবদ্ধ করতে সাহায্য করে। ফলস্বরূপ কস্তুরীর উপাদানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় উৎকৃষ্ট মানের পারফিউম, ডিওডোরেন্ট এবং অ্যান্টি-পারস্পিরেন্ট, সাবান ও শ্যাম্পু, ত্বকের ক্রিম ও লোশন, লন্ড্রি ডিটারজেন্ট, ফ্যাব্রিক সফেনার, এয়ার ফ্রেশনার, মোমবাতি এবং গৃহস্থালির যত্নের পণ্যগুলিতে।
অধিকাংশ আধুনিক পারফিউম একটিমাত্র কস্তুরী উপাদানের পরিবর্তে বিভিন্ন কস্তুরী অণুর মিশ্রণ থাকে, যা পারফিউম প্রস্তুতকারকদের পরিচ্ছন্ন ও পাউডারি থেকে শুরু করে কামোদ্দীপক ও পশুসুলভ পর্যন্ত বিভিন্ন ধরনের জটিল ঘ্রাণজ প্রভাব তৈরি করার সুযোগ দেয়। নিরাপত্তা ও পরিবেশগত বিবেচনা: যদিও কৃত্রিম কস্তুরী প্রাকৃতিক কস্তুরী সংগ্রহের সাথে জড়িত অনেক নৈতিক উদ্বেগ দূর করেছে, তবুও কিছু পরিবেশগত এবং বিষাক্ততার সমস্যা দেখা দিয়েছে। বর্জ্য জল, মাছ, মানুষের ফ্যাট এবং স্তন্য দুগ্ধে নাইট্রো মাস্ক এবং কিছু পলিসাইক্লিক মাস্কের শনাক্ত করা গেছে। গবেষণায় দেখা গেছে যে নির্দিষ্ট কিছু মাস্ক জৈবিক কলা এবং জলজ পরিবেশে দীর্ঘস্থায়ী হতে পারে। পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে কিছু মাস্ক যৌগ মাল্টাই ড্রাগ রেজিস্ট্যান্স ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে, যে কারণে ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলো বেশ কিছু নাইট্রো মাস্ক যৌগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পলিসাইক্লিক মাস্কগুলোর উপর নজরদারি অব্যাহত রেখেছে। এর প্রতিক্রিয়ায় সুগন্ধি শিল্প বায়োডিগ্রেডেবল ম্যাক্রোসাইক্লিক মাস্কের ব্যবহার বাড়িয়েছে এবং আরও পরিবেশ বান্ধব সংশ্লেষণ পদ্ধতির উদ্ভাবন করেছে। মাস্ক রসায়নের ভবিষ্যৎ টেকসই এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ভোক্তাদের চাহিদা যেহেতু ক্রমশ নৈতিক এবং টেকসই পণ্যের দিকে ঝুঁকছে, তাই আশা করা হচ্ছে যে ম্যাক্রোসাইক্লিক এবং জৈবভিত্তিক কস্তুরী অনেক পুরনো নাইট্রো ও পলিসাইক্লিক কস্তুরীর জায়গা করে নেবে। এই প্রযুক্তিগত পরিবর্তন সত্ত্বেও সুগন্ধি তৈরির ভিত্তিপ্রস্তর হিসাবে কস্তুরীর মৌলিক ভূমিকা অপরিবর্তিত রয়েছে। প্রাচীন হরিণের কস্তুরী থেকে শুরু করে অত্যাধুনিক ডিজাইনার মলিকিউল পর্যন্ত কস্তুরী আধুনিক সুগন্ধ শিল্পের গভীরতা, স্থায়িত্ব এবং ইন্দ্রিয় গ্রাহ্যতাকে সংজ্ঞায়িত করে চলছে। থ্যাংক ইউ।